हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অবকলন চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 48 দেখেন অঙ্ক কি বলছে, x = 80 স্কয়ার আর y = 280 হলে dydx সমান কত হবে। তো চলো, কোশ্চেনে এখন আমাকে এটা বলে দিয়েছে, এখান থেকে আমাকে dydx বার করতে হবে। এখন দেখো, প্রথমে একটা কনসেপ্ট তোমরা বোঝো, dydx। এখন dydx সমান কি লিখতে পারি? এখন যদি dy কে dt দিয়ে ভাগ করি, বোঝার সুবিধাতে আমি বলছি, আসলে তো সেটা হয় না, এবং dx কে যদি dt দিয়ে ভাগ করি তাহলে জিনিসটার কোনো চেঞ্জ হবে? দ্যাট ইজ dydx কে তো আমরা এভাবেও লিখতে পারি dy dt বাই dx dt। তো আমরা এই কনসেপ্ট এখানে ইউজ করবো, ঠিক আছে? তাহলে আমার দরকার dx dt। দ্যাট ইজ এখন এখানে আমি কি করবো, তাহলে উভয় পক্ষে আমরা কার সাপেক্ষে অবকলন করবো? t এর সাপেক্ষে, কারণ নিচে যেটা থাকে তার সাপেক্ষে অবকলন করতে হয়। যে নিচে dt আছে দ্যাট ইজ আমরা উভয় পক্ষে এটার x = 80 করে উভয় পক্ষে t এর সাপেক্ষে অবকলন করবো। তাহলে কি লিখতে পারি? বা d dt of x is equal to, এ তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যাবে, d dt of t স্কয়ার, রাইট? তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এটাকে লিখতে পারি dx dt is equal to a into d dt of t স্কয়ার কত দেবে? 2t, দ্যাট ইজ ওভারঅল এটা হয়ে যাবে 280, ঠিক আছে? সেম একরকমভাবে y is equal to 280 থেকে আমরা কি বার করবো? আমাদের দরকার কি dy dt, দ্যাট ইজ এখানেও আমরা উভয় পক্ষে t এর সাপেক্ষে অবকলন করবো। দ্যাট ইজ কি লিখতে পারি? d dt of y is equal to 2a, তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যাবে, d dt of t, রাইট? এখান থেকে আমি বলতে পারি কি dy dt সমান, তাহলে কি লিখবো? 2a ইন্টু এটা ভ্যালু 1, দ্যাট ইজ 2a ইন্টু 1 মানে কি 2a। এবার চলে আসো এই জায়গায়, তাহলে dy dx সমান কত পেয়েছিলাম আমরা? dy dt বাই dx dt। তাহলে dy dt এর ভ্যালু কত পেয়েছি আমরা? 2a। আর dx dt এর ভ্যালু কত পেয়েছি? 2at। তাহলে 2a 2a কেটে যাচ্ছে, দ্যাট ইজ পড়ে থাকবে 1/t, দ্যাট ইজ dy dx এর ভ্যালু কত হবে? 1/t। এবার এটা কোন অপশন আছে? অপশন নম্বর বি, দ্যাট ইজ বি হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? সেম নেক্সট অঙ্ক একরকম ভাবে করবো। তো চলো, 49 দিকের অঙ্ক কি বলছে, যদি x = t log t আর y = log t/t হয় তবে t = 1 বিন্দুতে dy dx সমান কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো চলো, তাহলে কোশ্চেন আমাকে এটা বলে দিয়েছে, এবার আমাকে বার করতে হবে dy dx এর ভ্যালু অ্যাট t = 1 বিন্দুতে, তাই তো? তো ফার্স্ট অফ অল আমরা dy dx বার করব। তাহলে একটু আগে আমি বলেছি কি dy dx সমান আমরা কি লিখতে পারবো? dy dt বাই dx dt, রাইট? তাহলে এখান থেকে আমরা বার করবো dx dt আর এখান থেকে আমরা বার করবো dy dt। তাহলে ফার্স্ট অফ অল এখান থেকে চলে এসো, x = t log t। তাহলে এখান থেকে যদি আমাকে dx dt বার করতে হয় তার মানে কি উভয় পক্ষে t এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে এখন আমরা উভয় পক্ষে t এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে কি পাবো? বা d dt of x is equal to d dt of t log t, রাইট? তাহলে বা এটাকে আমি লিখতে পারি dx dt is equal to, এখানে আবার দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা সেটা কি হয়? প্রথম ফাংশনটা রেখে দ্বিতীয় ফাংশনের অবকলন, দ্যাট ইজ t ইন্টু d dt of log t, প্লাস দ্বিতীয় ফাংশনটা রেখে প্রথম ফাংশনের অবকলন, দ্যাট ইজ log t ইন্টু d dt of t, রাইট? তাহলে সমান সমান বা dx dt সমান সমান t ইন্টু, এবার আমরা কি জানি d dx of log x is equal to কত হয়? 1/x। কিছু বেস নেই মানে কি বেস কিন্তু ই আছে, এখানেও কিন্তু ই বেস আছে, এটা কিন্তু তোমাদের ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে জাস্ট এখানে x এর জায়গায় t আছে, তাহলে কি লিখতে পারি? d dt of log t কত দেবে? 1/t প্লাস log t ইন্টু এটা ভ্যালু কত হয়? 1। তাহলে আমরা কি পাচ্ছি? dx dt এর ভ্যালু কত? t t কাটছে, দ্যাট ইজ শুধু 1 পড়ে থাকবে, প্লাস log t ইন্টু 1 মানে কি শুধু log t। তাহলে dx dt এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1 প্লাস log t। এবার আমরা এখান থেকে dy dt বার করবো, ঠিক আছে? কি দেওয়া আছে? y = log t/t। তাহলে উভয় পক্ষে এখন আমরা k এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে কি লিখবো? d dt of y is equal to d dt of log t/t। তাহলে এখানে আমরা অবকলনের ভাগের ফর্মুলা ইউজ করব। তো ভাগের ফর্মুলাটা তোমরা একবার দেখে নাও। যদি ইউ আর বি দুটো ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের ভাগের ফর্মুলা কি হয় অবকলনের ক্ষেত্রে? নিচেরটা রেখে ওপরটার অবকলন মাইনাস উপরটা রেখে নিচেরটার অবকলন বাই
নিচে যে ফাংশনটা থাকবে তার স্কোয়ার। তাহলে এটার সাথে যদি এটা কম্পেয়ার করি, ইউ এর জায়গায় আছে লগ কি আর ভি এর জায়গায় আছে কি, ঠিক আছে? তাহলে কি লিখবো, বা এটাকে লিখতে পারি ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কি লিখবো, নিচেরটা রেখে উপরটার অবকলন, দ্যাট ইজ ডি ডিটি অফ লগ কি মাইনাস ওপরেরটা রেখে নিচেরটার অবকলন, দ্যাট ইজ লগ কি ইন্টু ডি ডিটি অফ কি। জাস্ট এই ফর্মুলা এ এর জায়গায় তুমি বসাবা লগ কি আর ভি এর জায়গায় কি, ঠিক আছে, বাই নিচেরটার বর্গ, দ্যাট ইজ নিচে কি আছে টি, দ্যাট ইজ টি স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করো, তাহলে কি পাবো, টি ইন্টু, একটু আগে আমরা জেনেছি ডি ডিটি অফ লগ কি মানে কত হয়, 1/t মাইনাস লগ টি ইন্টু ডি ডিটি অফ কি কত হয়, 1/t স্কোয়ার, রাইট? তাহলে বা ডিওয়াই ডিটি সমান কত পাচ্ছি, টি কাটছে, দ্যাট ইজ 1 মাইনাস লগ টি ইন্টু 1 মানে কি লগ টি বাই টি স্কোয়ার। এবার আমরা বার করবো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। তো আমরা প্রথমে বুঝে নিয়েছি যে ডিওয়াই ডিএক্স সমান কি লিখতে পারি, ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। তাহলে ডিওয়াই ডিটির ভ্যালু কত, 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার বাই ডিএক্স ডিটির ভ্যালু কত, 1 প্লাস লগ টি। দ্যাট ইজ এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ টি। এটা তোমার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, ঠিক আছে? কিন্তু আমাকে বার করতে হবে ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকুয়াল টু 1, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকুয়াল টু 1। তাহলে এই জায়গায় টি এর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো, দ্যাট ইজ 1 মাইনাস লগ 1 বাই 1 স্কোয়ার মানে কি 1 ইন্টু 1 প্লাস লগ 1, রাইট? তাহলে 1 মাইনাস লগ 1 এর ভ্যালু কত হয় আমরা সবাই জানি, 0 বাই 1 ইন্টু 1 প্লাস 0, দ্যাট ইজ ওপরেও 1 নিচেও 1, দ্যাট ইজ ওভারঅল 1 হবে এই অঙ্কের অ্যান্সার। দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকুয়াল টু 1 এ কত হবে, 1। তাহলে এটা কোন অপশানে আছে, অপশন নম্বর এ, দ্যাট ইজ এ অপশন হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? এবার আমরা নেক্সট অঙ্কে যাব। হাফ সেঞ্চুরি কমপ্লিট হলো। 50 দিনের অঙ্ক কি বলছে, যদি ওয়াই ইকুয়াল টু 1 x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হয় তবে ডিওয়াই ডিএক্স সমান কত হবে। তো চলো, তাহলে কোশ্চেন আমাকে এটা বলে দিয়েছে, এখান থেকে আমাকে ডিওয়াই ডিএক্স বার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, বা ওয়াই সমান এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। প্রথমে আমরা কি করব, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করব, অবকলন করার পর এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ফেলে করব, ঠিক আছে? তাহলে কি লিখবো, ডি ডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ। তাহলে বা এটাকে লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, তাহলে এই ফর্মুলা যদি এখানে ফেলি তাহলে এর যে কত আছে হাফ, তাহলে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, রাইট? এবার দেখো এই জিনিসটাকে তো আমরা এক্স মনে করে তবেই আমরা এই ফর্মুলাটা ফেলতে পেরেছিলাম, আসলে তো এটা এক্স ছিল না। দ্যাট ইজ এই জিনিসটাকে আমরা আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন করবো, দিস ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, রাইট? বা ডিওয়াই ডিএক্স সমান হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে কি পাওয়ারে মাইনাস হাফ ইন্টু, এখানে দুটো ফাংশন ভাগ আকারে আছে, দ্যাট ইজ অবকলনের ভাগের ফর্মুলা ইউজ করব। তো একটু আগে আমরা জেনেছি অবকলনের ভাগের ফর্মুলা কি ছিল, নিচেরটা রেখে অপরটার অবকলন, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, এইবার উপরটা রেখে নিচেরটার অবকলন, রাইট? দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই নিচে যেটা থাকবে তার বর্গ, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে? বা ডিওয়াই ডিএক্স সমান হাফ ইন্টু, এবার আমরা একটা সূচকের ফর্মুলা জানি, কি ফর্মুলা, এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার এন, আমরা এটা লিখতে পারি সূচকের ফর্মুলা। তাহলে এটা সমান তাহলে কি লিখতে পারি, 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ, জাস্ট এই ফর্মুলাটি এখানে অ্যাপ্লাই করেছি, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে তাহলে আবার প্রত্যেকটা পদের আমরা এক্সের সাপেক্ষে অবকলন করবো। তাহলে এটা তোমরা মুখোমুখি করো, এক্স স্কোয়ারকে যদি এক্সের সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে, 2x প্লাস ওয়ানকে এক্সের সাপেক্ষে অবকলন করলে মানে ধ্রুবক পদ তো 1, তাহলে 0 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এখানে আবার এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অবকলন করলে 2x মাইনাস 1 তোমার ধ্রুবক পদ, 1কে এক্সের সাপেক্ষে অবকলন করলে 0 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক, বা ডিওয়াই ডিএক্স ওয়ানকে লিখতে পারি 1/2 ইন্টু 1 বাই এই জিনিসটাকে এই রুটের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, দ্যাট ইজ আন্ডার রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি ইন্টু, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এখানেও 2x আছে, 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। আমি পুরো স্টেপ বাই স্টেপ করছি যাতে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা না হয়। এবার আমরা একটা ফর্মুলা জানি, ধরো মনে করো তোমার আছে রুটের মধ্যে a বাই বি, তাহলে এটাকে আমি লিখতে পারি রুট a বাই রুট বি। তাহলে এই কনসেপ্ট আমরা এখানে যদি ইউজ করি তাহলে কি লিখতে পারি, বা ডিওয়াই ডিএক্স সমান 1/2 ইন্টু 1 বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 বাই আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক, ইন্টু এই দুটো পদের থেকে আমি 2x কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে ডাইরেক্ট মাইনাসটা খাই দাও, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস 1, নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে বা ডিওয়াই ডিএক্স সমান হাফ ইন্টু, তাহলে এটাকে আমি উপরে তুলে দিতে পারি, দ্যাট ইজ এটাকে লিখতে পারি আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1। এবার যারা পুরো প্র্যাকটিস করে করে একদম পুরো রপ্ত করে ফেলেছে তারা ডাইরেক্ট এই লাইনটা লেখার পর এই জিনিসটা থেকে ডাইরেক্ট তারা এই লাইনে চলে আসবে। কিন্তু আমি প্রত্যেকটা লাইন তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখলাম, যাদের বুঝতে অসুবিধা হয় কী করে এই জায়গা থেকে এটা আসে, সেজন্য আমি পুরো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের করে দেখলাম, ঠিক আছে। এবার তোমাদের রপ্ত হয়ে গেলে তোমরা ডাইরেক্ট স্টেপ জাম দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, -1, আচ্ছা -1 আর এই -1 আছে, আর এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2x ইন্টু -1 দ্যাট ইজ -2, নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, রাইট। তাহলে এখন আমরা কি পাচ্ছি, বা ডিওয়াই ডিএক্স সমান, এবার দেখো এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে পড়ে থাকছে -2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু এই জিনিসটা, দ্যাট ইজ আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে, কিন্তু বইয়ের অপশানের সাথে মিলছে না। ঠিক, এখন দেখো বই যে 4টে অপশান দিয়েছে প্রত্যেকটা অপশানের হরে একটা জিনিস আছে, কি আছে, আন্ডার রুট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, প্রত্যেকটা অপশানের হরে কিন্তু আন্ডার রুট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 আছে, লক্ষ্য করে দেখো। তাহলে ওখান থেকে আমরা ক্লু পেয়ে গেলাম যে অপশান যেটা হবে বা যেটা অ্যান্সার হবে তার নিচে আন্ডার রুট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 থাকবে। এখন আন্ডার রুট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 কী করে হবে, এই আন্ডার রুট এখানে তো নিচে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 আছে, যদি এর সাথে যদি আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ করি তবে তো ওই দুটো জিনিসের গুণফল তোমার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 হবে। আচ্ছা, এটা না বলে আমি তোমাদের পাশে করে দেখাচ্ছি, আমার দরকার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 হরে, ঠিক আছে। এখন দেখো হরে অলরেডি আমরা পেয়ে গেছি আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1। এখন এই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 এর সাথে যদি একটা এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ করে দিই তাহলে কী পাবো, দুটোর মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটা তোমরা জানো তো যে রুট এ ইন্টু রুট বি সমান কত হয়, রুট এ বি। তো সেই জন্য আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কি লিখতে পারি, যারা দুটোর মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, আন্ডার রুটের মধ্যে এক্স স্কোয়ারটাকে এ মনে করো আর 1টাকে বি মনে করো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, দ্যাট ইজ এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে বুঝতে পেরেছো।
তাই জাস্ট আমার এই এখন নিচে আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনতে হবে। এখন নিচে তো শুধু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনা যায় না, উপরেও তাহলে আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনতে হবে। দ্যাট ইজ এখন আমরা উপর নিচে আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো, ঠিক আছে? তাহলে কি লিখবো? আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচেও আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। বা ডিওয়াই ডিএক্স সমান কি লিখতে পারি? মাইনাস টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। আর নিচে এটাকে লিখতে পারি কি? এই যে দেখো, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি? ডাইরেক্ট এই জিনিসটা লিখতে পারি, এর ভিতরে আমি কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি। তাহলে এটা শোন, আমি ডাইরেক্ট লিখে দেবো এখন আন্ডার রুট এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, রাইট? এগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে রপ্ত হয়ে যাবে, তো জাস্ট প্র্যাকটিস করতে হবে। তাহলে বা ডিওয়াই ডিএক্স সমান মাইনাস টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু, তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কী পাবো? শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে থাকবে আন্ডার রুট এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। তাহলে এই একটা আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখান থেকে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেটে যাবে। তাহলে তোমার ওভারঅল পড়ে থাকবে ডিওয়াই ডিএক্স ওয়ান মাইনাস টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ কি এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখান থেকে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেটে গেছে, ইন্টু আন্ডার রুট এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। আর এটা কোন অপশানে আছে? অপশন নম্বর ডি, উইচ ইজ ডি অপশন হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট উইকে আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।